যে রব আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, তাই তো সেই রব বলেন ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? আমি যে তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি, কিভাবে অস্বীকার করবে? আল্লাহ যে ধর্মকে মনোনীত করেছেন, এটা এমনই একটি ধর্ম যে ধর্মে কোনো ধরনের অশান্তি নেই, যেই ধর্মে আছে শান্তি, যেখানে আছে আল্লাহর নূর, যেখানে আছে জান্নাতের গ্রাণ, যেই ধর্মে আছে সুন্দর আলোকিত সমাজ, সেই ধর্মের জন্য আল্লাহ মহাগ্রন্থ আল কোরআন নাজিল করে বললেন দালিকাল কিতাব। যারা এই গ্রন্থকে আঁকড়িয়ে ধরেছ না রাইবাকে মনে কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন, সকলকে জানাই হরিনগর টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। হরিনগর মিডিয়া, ইসলাম প্রচারের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়া আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাদাকাল্লাহুল আযীম। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন, সকলকে জানাই হরিনগর টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমরা আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো। সেই বিষয়টি হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর উপর যারা তাওয়াক্কুল করেছি, যারা আল্লাহকে রব বলে স্বীকার করেছি, আল্লাহ আমাদের জন্য সুন্দর একটি জীবন বিধান দিয়েছেন। সেটির নাম হলো আল্লাহ তাআলা যেই ধর্মটি নিজে নির্বাচিত করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই তোমাদের জন্য ইসলাম আমি রবের পক্ষ থেকে মনোনীত একটি ধর্ম। যেই রব আমাদেরকে সৃষ্টি করেছেন, যেই রব আমাদেরকে হায়াত দিয়েছেন, যেই রব আমাদেরকে লালন পালন করছেন, যে রব এত সুন্দর করে আমাদের দেহ সৃষ্টি করলেন, আমাদের রূহ সৃষ্টি করলেন, আমাদের চেহারা আকৃতি সৃষ্টি করলেন, যে রব আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, তাই তো সেই রব বলেন ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? আমি যে তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি, কিভাবে অস্বীকার করবে? আল্লাহ যে ধর্মকে মনোনীত করেছেন, এটা এমনই একটি ধর্ম যে ধর্মে কোনো ধরনের অশান্তি নেই, যেই ধর্মে আছে শান্তি, যেখানে আছে আল্লাহর নূর, যেখানে আছে জান্নাতের গ্রাণ, যেই ধর্মে আছে সুন্দর আলোকিত সমাজ, সেই ধর্মের জন্য আল্লাহ মহাগ্রন্থ আল কোরআন নাজিল করে বললেন দালিকাল কিতাব। যারা এই গ্রন্থকে আঁকড়িয়ে ধরেছ না রাইবাকে মনে রেখো, আমার যে গ্রন্থ আমি আল্লাহ নাজিল করেছি, আমি আল্লাহর সেই গ্রন্থের মধ্যে কোনো ভুল নাই। কোনো ভুল হওয়ার আশঙ্কাও যদি কেউ করে, তার ঈমান চলে যাবে। এবং এই গ্রন্থ যে আঁকড়িয়ে ধরবে, আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য রয়েছে পথ প্রদর্শক হিসাবে আমার সেই গ্রন্থ আল কোরআন। যে কোরআন ধরবে, আল্লাহ তার রাস্তাকে পরিষ্কার করে দিবেন। আল্লাহ বলছেন ওয়ালা হাদাইনাহুম সিরাতাম মুস্তাকিমা। হেদায়াত চাও, সহজ রাস্তা চাও, হেদায়াতের পথ চাও, আল্লাহর কোরআনকে আঁকড়িয়ে ধরো। আর আল্লাহর কোরআনকে যখন আঁকড়িয়ে ধরবেন, দিন বুঝা, দিনের পথে চলা, ইসলামের পথে চলা, ইসলাম কি জানা, ইসলামকে মানা আমাদের জন্য সহজ হবে। মনে রাখবেন, দিন শিক্ষা করা আমাদের সকলের উপর ফরজ। দিন শিক্ষা করা আমাদের সকলের উপর ফরজ। আমি কিভাবে নামাজ পড়ব, দিন আমি যখন শিখব আমি বুঝতে পারবো। কিভাবে আমি জান্নাতের পথে যাব, আমি যখন দিন শিখব তখন বুঝতে পারবো। তাই দিন শিক্ষাটা আমাদের খুব জরুরি এবং আমাদের উপর প্রত্যেকের উপর ফরজ। শুধু তাই নয়, মুসলমান আল্লাহ যে এত সুন্দর একটি ধর্মকে নির্বাচিত করেছেন, পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, যারা যেই ধর্মগ্রন্থ আছে, সকলকে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন যে আমার মনোনীত যেই ধর্ম আছে ইসলাম, এর মধ্যে কোনো ভুল নাই, এর মধ্যে কোনো খারাপ কিছু নেই। এজন্য ইসলামকে বাদ দিয়ে আমরা কোনো কিছু করতে চাই না। ইসলামের সাথে আমরা আছি, আমরা থাকব, ইসলামকে নিয়ে আমাদের জীবনকে আমরা পরিচালনা করব। মুসলমান হিসাবে আমরা গর্বিত জাতি,
মুসলমান হিসাবে আমরা নিজেদেরকে পরিচয় দিই। এই জন্য আল্লাহ তাআলা যেই ধর্মকে দিয়েছেন, ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর দেওয়া মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। সেই ইসলামকে নিয়ে আমরা গর্বিত, আমরা প্রাউড ফিল করছি। আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন। তাই আসুন আমরা ইসলামকে জানি, ইসলামকে বুঝি, দ্বীনের পথে চলি, কোরআন হাদিস মোতাবেক নিজেদেরকে গড়ি, আমাদের সমাজটাকে কোরআন দিয়ে গড়ার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুক। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।